শখের দাম লাখ টাকা। শখ পূরণ করার জন্য আমরা কিন্তু অনেক কিছুই করে থাকি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। অফিস থেকে কোথায় গিয়েছিলাম দেখেন একদম গ্রামের মতো। আমি তো এর আগেও বলেছি যে শহরের মধ্যে এক টুকরো গ্রাম। এই যে পানি কচু, এটা কিন্তু অনেক বেশি সুন্দর। মাশাআল্লাহ খুব সুন্দর। আর মেইনলি গিয়েছিলাম এই যে নার্সারিতে। অফিস থেকে আমি এবং আমার কলিগ গিয়েছিলাম নার্সারিতে। তো নার্সারিতে গিয়ে যে গাছ কিনে নিয়ে আসলাম। বেলি গাছ কিনেছি ২ টা। মাশাআল্লাহ খুব বেশি সুন্দর। এই তো বাসায় চলে এসেছি। বাসায় এসে ১ম যে কাজটা করি সেটা হচ্ছে লাঞ্চ বক্সটা এখানে রেখে দেব। আজকে অফিসে যাওয়ার জন্য আরকি বের হয়েছিলাম কিন্তু অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। এই কারণে এই যে হাঁড়ি পাতিলগুলো ক্লিন করতে পারিনি। মানে অল্প কিছু সময় ছিল, তাড়াহুড়ো করে কোনরকম খালি পানিতে এগুলো ভিজিয়ে রেখে গিয়েছি। যাই হোক, সময়ের এবং বাস্তবতার প্রেক্ষিতে আমাদের অনেক সময় অনেক কাজ ফেলে রাখতে হয়, যেটা আমি কখনো মানে করি না। আমি চেষ্টা করি যে একদম সবকিছু গুছিয়ে রেখে যেতে। তো বাসন-কোসন পরিষ্কার করতে না পারলেও আমি কিন্তু বাকি সব জিনিসপত্রগুলো সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে গিয়েছিলাম, যে দেখাচ্ছি। আর এখন যেটা করব, ফ্রেশ হয়ে আগে আমি সবকিছু ক্লিন করে নিয়ে ভাত উঠিয়ে দেব। এই তো এই যে বেলি গাছটা নিয়ে এসে বারান্দাতে রেখে দিয়েছি। মাশাআল্লাহ দেখেন কত বড় সাইজের গাছ এবং অনেক বেশি ডালপালায় ঝোপালো। তো বেলি গাছটাতে দেখেন ফুলও আছে, ফুল দেখেই নিয়ে এসেছি। তো এই গাছটাও আমি একটু পরে লাগায় নেব। গাছগুলোর একটু যত্ন নেওয়া দরকার। অনেকগুলো দিন আমরা ঠিকমতো বাসায় থাকতে পারছি না। আর আপনারা তো বুঝতে পারছেন আমরা কতটা ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। ভিডিও দিতে পারছি না, কারোর ভিডিও দেখতে পারছি না। সবাই তো জানেনই। তো এত কিছুর মধ্যে দেখেন আমার মানে বারান্দা বাগানের, আমার শখের বারান্দা বাগানের পরিচর্যাও ঠিকমতো নিতে পারিনি। এইরকমটা অবস্থা। সবগুলো গাছ কেমন মরু হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আবার সবকিছু আগের মতো হবে আশা করি। সকল ব্যস্ততার মাঝেও আবার সুন্দর করে সবকিছু মানে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তানুও বাসায় নাই। এই সবকিছু মিলিয়ে একটু মানে সবকিছু এলোমেলো হয়ে গেছে। তো ধীরে, ধীরে সবকিছু একটু আমি গুছিয়ে নেব। এই তো ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি। এখন এই যে সবগুলো আমি ঝটপট পরিষ্কার করে নেব। আসলে পরিষ্কার করতেছি এক হাতে মোবাইল, এক হাতে আসলে কাজ করা যায় না। এই কারণে আমি একটু অফ ক্যামেরাতে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি বাসন-কোসন ধোয়ার আগে যে টেকনিকটা ফলো করি সেটা হচ্ছে সবগুলো বাসন আগে সাবান দিয়ে সুন্দর করে মেজে নেই। তারপরে সেগুলো আবার একসাথে ধুয়ে ফেলি। এতে কিন্তু টাইমও সেভ হয়, কষ্টও কম হয়। ঝটপট সবগুলো ধুয়ে নিয়ে এটা এখন এগুলো সব পানি ঝরাতে দিলাম। আর বাকি জিনিসপত্রগুলো জায়গা মতো রেখে দেবো, গুছিয়ে রাখা হয়ে যাবে। আর রাইস কুকারে ভাতও উঠিয়ে দেবো একটু পরে, এখনই দিচ্ছি না। কারণ মাত্র তো আরকি সন্ধ্যা হচ্ছে, আরেকটু পরে দেবো। আর বাকি বাসন-কোসনগুলো সব একটু সুন্দর করে গুছিয়ে রাখছি। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে নিলাম। নামাজ কালাম পড়ে এখন এই তো একটু মানে ঘরের একটু কাজ করে নেব। তার আগে ভাত উঠিয়ে দেব। আর নামাজ পড়ার আগে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ নামাজ পড়তে বেশ ভালো লাগে। চেষ্টা করবেন সবাই নিয়মিত নামাজ কালাম পড়তে। দেখবেন মন ভালো থাকে, অনেক ভালো লাগে। রাইস কুকারে ভাত উঠিয়ে দেব। ভাত হতে, হতে আমি কিছু কাজও করে নেব। একসাথে সবই হয়ে যাবে। এদিকে ভাত হয়ে যাবে, তারপরে আমি ওইদিকে কাজগুলো করে নিলে কাজও গুছিয়ে যাবে। অল্প করেই ভাত উঠিয়ে দেব। অফ ক্যামেরায় চাল ধুয়ে নিয়েছি। এখন যে রাইস কুকারে আমি ভাত উঠিয়ে দিলাম, দিয়ে সুইচটা অন করে দিলাম। যাক এদিকে ভাত হতে থাক আর আমি আমার কিছু টুকিটাকি ঘরের কাজ করে নেই। মাঝে, মাঝে এগুলো পরিষ্কার করা হয়। এই কারণে কিন্তু খুব বেশি ময়লা হয় না। হয়তো সবকিছু ক্যামেরার সামনে করা হয় না। কারণ টাইমের ব্যাপার থাকে। তো তারপরেও চেষ্টা করি একটু আধটু ভিডিও করতে। যেহেতু ডেইলি লাইফ ব্লগের একটা চ্যানেল আছে, ভিডিও তো করতেই হবে। আর ইররেগুলার হয়ে গেছি এখন। ঠিকমতো ভিডিও দিতে পারছি না। ভিডিও না দেওয়ার কারণে কিন্তু চ্যানেলের রিচ এবং মানে সবকিছুই অনেক কমে গেছে। ভিউজ একদমই কমে গেছে। তো যাই হোক, একটু চেষ্টা করতেছি আবার ভিডিও করে রেগুলার হওয়ার জন্য। আরেকটা ফার্নিচার, এটা আমি সুরাক দিয়ে শুরু করলাম ক্লিন করা। দেখাচ্ছি মোটামুটি অনেকটা আরকি ক্লিন আছেই। আর এগুলো মাঝে, মাঝে একটু মুছে নিলে এবং তেল দিয়ে কিন্তু একটু ঘষে নিলে অনেক বেশি সুন্দর থাকে।
এই যে অল্পতেই কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেল আমার এই সুর একটা। তারপরে যে শোকেসটা একটু কাপড় দিয়ে ঢেকে রেখেছি, এই কারণে কিন্তু ধুলো ময়লা একটু উপরে কম পড়ে, আর নিচের সাইড দিয়ে তো পরিষ্কার করাই হয়। তারপরে ওই যে আমি একটু মুছিয়ে নিচ্ছি, মুছিয়ে নিলে কিন্তু অনেক বেশি পরিষ্কার থাকে। কিন্তু রেগুলার যদি মোছা যায় তাহলে কিন্তু খুব বেশি ময়লা হয় না। আর অফিস থেকে এসে যদিও এগুলো কষ্টকর বিষয়, তারপরেও একটু আমি পরিষ্কার করে নিচ্ছি। রেগুলার একটু পরিষ্কার পরিপাটি করলে দেখা যায় যে এগুলো এত বেশি ময়লা হয় না, আর পরিষ্কার করাও এত বেশি কষ্ট হয় না। এই যে জাস্ট আমি একটু করে মুছে নিচ্ছি, এতেই কিন্তু ধুলো ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। বাস একটু দেখাচ্ছি, এই তো এভাবে মুছে নিলাম। আমার বাসায় সবচেয়ে বেশি ময়লা হয় এই ওয়ারড্রপটা, এর উপরে অনেক কিছু রাখা হয়, আর এত বেশি ধুলো ময়লা পড়ে, একদম সাদা হয়ে যায়, দাগ হয়ে যায়। উপরে একটা কাপড় দিয়ে রাখি, এই কারণে আরো বেশি ধুলো ময়লা জমে, এরকমটা হতেই থাকে। তো এভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি সব কিছুই। আর কাজ করলে কিন্তু ভালো লাগে। অনেকে দেখবেন যে অফিস থেকে এসে ভালো লাগছে না, কষ্ট করতে পারবো না, এরকম অনেক করে, কিন্তু দেখবেন কাজ করলে কিন্তু ভালো লাগে। যে কোনো কাজই যদি একটু আগ্রহ নিয়ে করা যায়, কাজটাও সুন্দর হয়, আর মনটাও অনেক বেশি ভালো থাকে। আমি চেষ্টা করি নিজেকে ব্যস্ত রাখতে। আর একা বাসায় দেখা যায় যে বোর লাগে, কিন্তু যদি কাজ করা যায় দেখা যায় যে সময়টা সুন্দর মতো কেটে যায়। আর এই যেরকম গল্পে গল্পে কিন্তু একটু ভিডিও করলেও কিন্তু আরো বেশি ভালো লাগে। এগুলো সবই ছিল ওয়ারড্রবের ওপরে, তো আমি ওয়ারড্রবটা আর ক্লিন করার জন্য এগুলো সব আমি নিচে নামিয়ে রেখেছি। তো এগুলো এখন আমি উপরে তুলে দেব, যে এগুলোতে কি পরিমাণ ময়লা পড়ে। এগুলো আসলে এভাবে ধুলে মানে ময়লা পরিষ্কার হবে না, এগুলো সুন্দর করে ধুতে হবে একটা একটা করে। তো যদি কখনো একটু বেশি সময় পাই তখন এগুলো একটু ধোয়ার ট্রাই করব। আপাতত এগুলো এখন একটু গুছিয়ে রাখতেছি। আমাদের হাতের কাছে যা আছে তাই দিয়েই কিন্তু আমরা রুমগুলো পরিষ্কার করতে পারি, গুছিয়ে রাখতে পারি সুন্দর করে। দেখেন এই যে একটা ওড়না ছিল, তানূর এই ওড়নাটা ইউজ করে না, তো এটা আমি কিন্তু এখানে বিছিয়ে দিয়েছি, একদম ঢেকে দিয়েছি যেন উপরে ধুলো ময়লা না জমে। কাপড়টা তুলে ফেললে কিন্তু হয়ে যাবে। এখন সবগুলো জিনিসপত্র আমি এগুলোর উপরে তুলে রাখবো। আসলে বাঙালিদের ওয়ারড্রবের উপরে কোনো জিনিসপাতি থাকবে না তা তো নয়ই। দেখা যায় যে একটু হালকা পাতলা কিছু জিনিসপত্র এগুলো আমরা কিন্তু ওয়ারড্রবের উপরে রাখি। ছোট ছোট কিছু জিনিসপত্র এগুলো আসলে না রাখলে হয় না। তো আমি যেগুলো যা ছিল সেগুলো একটু অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি, অল্প কিছু জিনিসপত্র। এগুলো আসলে মানে রাখারও জায়গা নেই, যেহেতু সবসময় ইউজ করা হয় তাই এগুলো মোটামুটি হাতের কাছে থাকলেই ভালো হয়। অফ ক্যামেরায় ফুলটা কিন্তু আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এটা এখন এখানে রেখে দিচ্ছি। একদম পরিষ্কার হয়ে গেছে। আসলে এভাবে মাঝে মাঝে একটু পরিষ্কার করলে কিন্তু ভালো লাগে, সেগুলো দেখতেও আরো বেশি সুন্দর লাগে। আর ঘর সাজাতে কিন্তু আসলে পরিষ্কার পরিপাটি থাকার কোনো বিকল্প নাই, পরিষ্কার পরিপাটি রাখতেই হবে। তো এভাবে দেখাচ্ছি, এক পাশে আমার কিছু কসমেটিক্সের জিনিসপত্র, আর এক পাশে যে ফুলটা রেখেছি মাঝখানে একটু ফাঁকা রাখলাম, দেখতে ভালো লাগছে। তার পাশে এই যে এখানে কিছু প্রোডাক্ট আছে, এটা আড়ং থেকে নেওয়া একটা ওয়ালমেট। এখানে এই যে একটা বাবুই পাখির বাসার মতো একটা, তার সাথে কিছু লতানো পাতা রেখেছি। আর এই পাশে আছে হোম সুইট হোম। তো এভাবে কিন্তু একটু সাজিয়ে নিয়েছি আর একটু পরিষ্কার করে নিলাম। এখন এই যে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আহ বেশি ময়লা নাই, এগুলো রিসেন্টলি পরিষ্কার করা হয়েছে। আর বাকি যে ফার্নিচারগুলো সেগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। মোটামুটি সবকিছু কিন্তু আমার পরিষ্কারই আছে। আর বেড এবং সোফা এগুলো সবই পরিষ্কার আছে। আর আসলে সোফার উপরে বসলে তো একটু এলোমেলো হবেই, এই জন্য কাভারটা একটু টান টান করে দিতে হয়। আমি নিজেই মানে বসি সোফাতে, দেখা যায় ফোনে কথা বলতেছি বা কোনো কাজ করতেছি, একটু এসে সোফাতে বসি। আর এভাবে একটু টান টান করে নিলে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। তো এভাবেই কিন্তু আমার রুমটা আমি একদম ঝটপট গুছিয়ে নিলাম। একটা গ্যালেন্স আপনাদের সব কিছু দেখাচ্ছি, দেখেন মোটামুটি একদম গোছানো হয়ে গেল, পরিষ্কারও হয়ে গেল। অফিস থেকে এসে আমরা কিন্তু চাইলেই ঝটপট এভাবে রুমটা গুছিয়ে নিতে পারি। আর আসলে গোসল করব, তার আগে গাছটা লাগাবো, বেলি গাছটা লাগাবো। তো তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি।
যারা এখন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। তো আসলে বেলি গাছ লাগানোর আগেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর বেলি গাছ লাগানোর কোনো ক্লিপ যদি নিয়ে থাকি তাহলে পরবর্তীতে কোনো ভিডিওতে হয়তো শেয়ার করতেও পারি, নাও করতে পারি। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আর এই যে সবাইকে সুন্দর বেলি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।